নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবলীনা। আজকের বিশেষ বিশেষ খবরগুলি এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। রায়গঞ্জের কুলিক পাখিরালয় সংলগ্ন আব্দুল ঘাটা ফরেস্ট চত্বরে শুরু হলো 15তম প্রকৃতি পাঠ শিবির। হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হল ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু ছাত্রছাত্রী অংশ নেয় প্রকৃতি পরিচয় শিবিরে। বনাঞ্চলের জীব বৈচিত্র্য, পাখি ও উদ্ভিদের গুরুত্ব, পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা ছাড়াও কমান্ডো ট্রেনিং, রিভার ক্রসিং, নাইট ট্রেক শেখানো হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। ক্যাম্পে শিশুরা দলবদ্ধভাবে বনভ্রমণে অংশ নেয় এবং স্থানীয় গাছপালা ও পাখির প্রজাতি সম্পর্কে হাতে কলমে শিক্ষা লাভ করে। পাশাপাশি ছিল নেচার ড্রয়িংয়ের মতো সচেতনতা বিষয়ক ছোট ছোট কার্যক্রম। সংগঠনের সম্পাদক পার্থ পাল জানান, প্রকৃতিকে ভালোবাসতে শিখলে ভবিষ্যৎ প্রজন্ম পরিবেশ রক্ষায় আরও দায়িত্বশীল হবে। এই ধরনের কর্মসূচি আগামী দিনেও নিয়মিতভাবে আয়োজন করা হবে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও শহরের মহাত্মা গান্ধী ভবনে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রায় 68 জন কবি ও সাহিত্যিককে সম্মাননা জ্ঞাপন করা হয়। জেলার বিশিষ্ট কবি সাহিত্যিকদের উপস্থিতিতে প্রত্যেককে উত্তরীয়, পুষ্পস্তবক ও বই উপহার দিয়ে সম্মানিত করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে মোহিত সেনগুপ্ত বলেন, বর্তমানে বাংলা ভাষা বিশ্বের দরবারে পৌঁছে গেলেও হিন্দি ভাষী রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীরা নানা ধরনের আক্রমণ ও বৈষম্যের শিকার হচ্ছেন। পাশাপাশি কটাক্ষের সুরে তিনি কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়ে বলেন, বিজেপি সরকারের আমলে বাংলা ভাষা ও বাঙালির ওপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। তিনি আরও বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা করা শুধু একটি দিনের কর্মসূচি নয়, সারা বছর ধরে ভাষা ও সংস্কৃতির সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। হেমতাবাদ গৌরাঙ্গ স্মৃতি পল্লী পাঠাগারে যথাযথ মর্যাদার সাথে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার দুপুরে বিশিষ্ট জনেদের পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়ে একটি শোভাযাত্রা প্রথমে হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। এরপরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার পাশাপাশি পাঠাগারে দেওয়াল পত্রিকা, গ্রন্থালোক প্রকাশ করা হয়। ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এই দিন। গ্রন্থাগারিক জনরঞ্জন দাস ছাড়াও নীলমণি সরকার, অমিতাভ সেন চৌধুরী, পবিত্র চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। 2রা মার্চ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে শুরু হতে চলেছে বিজেপির সংকল্প রথযাত্রা। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ইসলামপুর থেকেই যাত্রার শুভ সূচনা হবে। এরপর এই রথযাত্রা মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলায় পরিক্রমা করবে। ইসলামপুরে অনুষ্ঠান স্থলের মাঠ পরিদর্শনে এসে একথা জানান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি সালিশি সভার পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি ও এক মহিলাকে গ্রাম্য সালিশিতে বসিয়ে বেদম প্রহার করা হচ্ছে।
অভিযোগ উপস্থিত একাধিক ব্যক্তি তাদের ওপর মারধর চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৌলানি এলাকার বাসিন্দা দুই সন্তানের পিতা মোহাম্মদ নিজাম আত্মীয়তার সম্পর্কের এক তরুণীকে নিয়ে পালিয়ে যান। পরে তারা গ্রামে ফিরে এলে সালিশি সভা ডেকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় বলে দাবি। গ্রামের বাসিন্দা ফরাজউদ্দিনের অভিযোগ, ঘটনাটি 5-6 বছর আগে এবং তৎকালীন অঞ্চল সভাপতির নির্দেশেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও অভিযুক্ত আব্দুল হক ক্যামেরার সামনে বিস্তারিত মন্তব্য করতে চাননি, তবে তিনি দাবি করেছেন ঘটনাটি 3-4 মাস আগে এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে রং চড়ানো হচ্ছে। বর্তমান অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার জানান, সে সময় গ্রাম্য সালিশির মাধ্যমে বিভিন্ন বিষয় মেটানো হতো। ভিডিও ভাইরাল হওয়ার পর আইন নিজের হাতে তুলে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুর মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ভাইরাল ভিডিও সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি নিউজ বৃত্তান্ত। শনিবার রায়গঞ্জের জীবনরেখা হাসপাতালে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এই সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, প্রখ্যাত MICS ও রোবোটিক কার্ডিয়াক সার্জন ডক্টর সুশান মুখোপাধ্যায় এখন থেকে নিয়মিতভাবে জীবনরেখা হাসপাতালে রোগী দেখবেন। কলকাতার অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হাসপাতালের সঙ্গে যুক্ত ডক্টর সুশান মুখোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত রোগীদের পরামর্শ ও চিকিৎসা প্রদান করবেন। পাশাপাশি তার তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও হার্ট সার্জারির পরবর্তী ফলো আপ পরিষেবাও জীবনরেখা হাসপাতালেই পাওয়া যাবে। সাংবাদিক সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগের ফলে উত্তর দিনাজপুর ও সংলগ্ন জেলার হৃদরোগে আক্রান্ত রোগীরা উন্নত মানের ও বিশেষায়িত কার্ডিয়াক চিকিৎসা পরিষেবা নিজ জেলাতেই গ্রহণ করতে পারবেন। এতে জেলার স্বাস্থ্য পরিষেবার মান আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাড়ম্বরে পালিত হল রায়গঞ্জে। এই উপলক্ষে রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক কার্যক্রম। সারাদিন ব্যাপী এই সাংস্কৃতিক কর্মসূচির সন্ধ্যায় সম্মাননা জ্ঞাপন করা হলো বিভিন্ন ক্ষেত্রে রায়গঞ্জের প্রথিত যশা ব্যক্তিদের। শিক্ষা, ক্রীড়া, নাট্যচর্চা, সঙ্গীত থেকে শুরু করে বিশিষ্ট সফল ব্যক্তিত্বদের হাতে সম্মাননা তুলে দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তার কথায়, মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন করতে মাতৃভাষার পোষকদের সম্মান জানানোটা একান্তই জরুরি। এই সকল মানুষদের সম্মান জানাতে পেরে তিনি নিজেই গর্বিত বলে মত তার। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে উত্তরবঙ্গে এই প্রথম রায়গঞ্জে শুরু হলো ব্লু কাপ সুপার লিগ, যা জনপ্রিয়ভাবে পরিচিত বেবি লিগ নামে। আন্ডার-9 ও আন্ডার-12 বিভাগের শিশু ফুটবলারদের নিয়ে এই প্রতিযোগিতা রবিবার থেকে শুরু হতে চলেছে রায়গঞ্জ টাউন ক্লাবে। কলকাতার ইউরোপ ফুটবল একাডেমির সহযোগিতায় আয়োজিত এই বেবি লিগে অংশ নিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে খুদে ফুটবলাররা ইতিমধ্যেই রায়গঞ্জে পৌঁছেছে। রায়গঞ্জের পাশাপাশি শিলিগুড়ি, ইসলামপুর, বালুরঘাট ও মালদা থেকেও শিশুরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বেবি লিগকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রতিযোগিতায় আন্ডার-9 বিভাগে 8টি দল এবং আন্ডার-12 বিভাগেও 8টি দল অংশ নিচ্ছে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।